ইতিহাস কখনো নীরব থাকে না। শত বছর ভরে চাপা পড়ে থাকা সত্য একদিন না একদিন সামনে এসেই যায়। আজ আমরা কথা বলবো ভারতের একটি সবচেয়ে আলোচিত স্থাপনা, একটি নাম যা উচ্চারণ হতেই মনে পড়ে যায় বিতর্ক, রাজনীতি আর ইতিহাসের ধুলো মাখা অধ্যায়। হ্যাঁ, আজকের ভিডিও বাবরি মসজিদের ইতিহাস। কিভাবে এই মসজিদ নির্মিত হলো, কিভাবে বহু বছর পর এর নাম আবার সামনে এলো, আর কেন এটি ভারতীয় ইতিহাসের সবচেয়ে আলোচিত অধ্যায় হয়ে দাঁড়ালো। আজকের ভিডিওতে আমরা জানব আসলে কে বাবরি মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন এবং কিভাবে এটি প্রতিষ্ঠা করা হয়েছিল। বাবরি মসজিদের শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ইতিহাস সহজভাবে ব্যাখ্যা করব। এই ভিডিওটি শুধুমাত্র ইতিহাস তুলে ধরার উদ্দেশ্যে তৈরি, কোনো ধর্ম, সম্প্রদায় বা ব্যক্তিকে ছোট করার জন্য নয়। হিন্দু বা মুসলিম কোনো সম্প্রদায়কে ছোট করে দেখানো আমাদের লক্ষ্য নয়। আমরা শুধু সত্য ইতিহাস নিরপেক্ষভাবে তুলে ধরছি। বাবর 1526 সালে ভারতের পানিপথ নামের জায়গায় একটা বড় যুদ্ধ করে। এই যুদ্ধে সে দিল্লির সুলতান ইব্রাহিম লোদিকে হারিয়ে দেয়। ইব্রাহিম লোদি মারা যাওয়ার পরে বাবর দিল্লি দখল করে ভারতের সুলতান হয়ে যায়। মানে 1526 সালে পানিপথে ইব্রাহিম লোদিকে হারিয়েই বাবর সম্রাট হয়েছিল। বাবরের সেনাদলে ছিল এক বিশ্বস্ত সেনাপতি মীর বাকি। বাবর যখন ভারতে সম্রাট হলেন তখন তিনি তার বিশ্বস্ত সেনাপতি মীর বাকিকে অযোধ্যায় একটি মসজিদ নির্মাণের দায়িত্ব দেন। মীর বাকি বাবরের নির্দেশ অনুযায়ী সেখানে গিয়ে মসজিদ তৈরি করেন। পরে এই মসজিদই বাবরি মসজিদ নামে পরিচিত হয়। অর্থাৎ বাবরের আদেশে তার সেনাপতি মীর বাকি মসজিদটি নির্মাণ করেছিলেন। 1528 সালে নির্মাণ শুরু। চুনসুরকি, লাল ইট, বিশাল গম্বুজ, সেই সময়ের স্থাপত্য শিল্পের এক অনন্য উদাহরণ। মীর বাকি দিন রাত পাহারা দিচ্ছিলেন নির্মাণ কাজ। হাজার শ্রমিক, হাজার হাত ধীরে ধীরে গড়ে উঠছিল বাবরি মসজিদ। কিন্তু এরপর শত বছর কেটে গেল। রাজা বদলালো, শাসন বদলালো, নতুন নতুন স্থাপনা তৈরি হলো। ধীরে ধীরে মানুষের স্মৃতি থেকে হারিয়ে যেতে লাগলো মসজিদের নির্মাণ ইতিহাস। 19 শতকে ব্রিটিশ শাসন আমলে ইতিহাসবিদদের নজরে আসে বাবরি মসজিদ। তখন নানা নথি, রাজকীয় রেকর্ড, ভ্রমণকারীদের লেখা এবং মুঘল নথি থেকে উঠে আসে মসজিদটি 1528 সালে মীর বাকি নির্মাণ করেন বাবরের নির্দেশে। ইতিহাস আবার জেগে ওঠে। মানুষ আবার জানতে শুরু করে এক ভুলে যাওয়া স্থাপনার নির্মাণ রহস্য। ইতিহাস আমাদের শেখায় যে সত্যকে যতই লুকানো হোক না কেন, একদিন না একদিন তার আলো নিজেই ফিরে আসে। বাবরি মসজিদের ইতিহাস শুধু একটি স্থাপনা নয়, এটি প্রমাণ সময় সত্যকে কখনো হারাতে দেয় না। এই ছিল বাবরি মসজিদের নির্মাণ ও আবিষ্কারের কাহিনী। আপনি যদি ইতিহাস জানতে ভালোবাসেন তাহলে এই ভিডিও অবশ্যই শেয়ার করবেন।